এই মজার ঝালমুড়িটা বানানো কিন্তু একদমই সহজ, খুব সহজেই কিন্তু আপনারা এই ঝালমুড়িটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাকিব জিমি ডেইলি ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি খুব মজার একটা ঝালমুড়ি বানাবো। আর ঝালমুড়ি বানানোর জন্য এখানে ছোলা, আলুর চপ, বেগুনি, তারপরে পেঁয়াজু এগুলো কিন্তু বাসাতেই তৈরি করা হয়েছে, রান্না করা হয়েছে। আর এখানে চানাচুরটা বাইরে থেকে কিনে আনা হয়েছে। আর যেহেতু কলাটা আমার খুব ফেভারিট, তো কলাটাও হচ্ছে আমি একটু রেখে দিছি। তো যাই হোক, এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মাখায় নিতে হবে। আর ঝাল ঝাল ঝালমুড়ি খেতে যা মজা লাগে। আপনারা কে কে এভাবে ঝাল ঝাল ঝালমুড়ি খান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা বেশি ঝাল পছন্দ করে তারা কিন্তু আসলে কাঁচামরিচটা একটু বেশি দিয়েই খায়। আর যখন বাহিরে ঝালমুড়ি খেতে যাই তখন কিন্তু দেখা যায় যে বোম্বাই মরিচটা থাকে, ওটা যখন খাই তখন মানে ঝাল লাগে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে। আর ঝাল লাভার যারা, তাদের কাছে ঝাল ছাড়া মনে হয় যে কোনো কিছুই ভালো লাগে না। আমি তো প্রচুর পরিমাণে ঝাল খাই, ঝাল খেতে আমার খুবই ভালো লাগে। তো ঝাল না হলে কেমন জানি আমার শরীরের মধ্যে মনে হয় যে কি জানি একটা খাইনি খাইনি এরকম একটা ভাব। তো এখানে হচ্ছে বেগুনিটা ছোট ছোট করে নিচ্ছি এবং আলুর চপটাও সব কিছু একদম ছোট ছোট করে নিয়ে তারপরে কিন্তু মাখানো হবে। তো আপনারা কারা কারা এভাবে ঝালমুড়ি মাখিয়ে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। যখন আমরা একসাথে হই সবাই, তখন এই কাজটা কিন্তু অনেক করি যে একসাথে বসে সবাই মুড়ি মাখিয়ে খাই। তো ছোটোবেলায় কিন্তু খাইতাম, যখন গ্রামে থাকতাম তখন এই জিনিসগুলো এত পরিমাণ খাইছি। তো সবাই হচ্ছে বাড়িতে বসে উঠানে বা এক জায়গায় বসে আড্ডা দিতাম আর সবাই মিলে খাইতাম। আর এই জিনিসটা কিন্তু একা খেতে ভালো লাগে না, সবার সাথে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর যখন হচ্ছে একা একা খাই তখন কিন্তু আসলে অত স্বাদও লাগে না। তো যাই হোক, এখানে হচ্ছে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে এই মাখানোটা দেখেই খেতে মন চায় যে মুড়ি দেওয়ার পরিবর্তে শুধু এটা মাখানোই খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে চানাচুরও দেওয়া হবে, চানাচুর দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। তো এখানে মিষ্টি জাতীয় জিনিস দিলেও হয়, আমি যেহেতু ছিল না সেহেতু স্কিপ করছি, দেই নেই। তো যাই হোক, এখানে চানাচুরটা দিলাম, দেওয়ার পর ভালোভাবে মেখে নিলাম। আর যখন আমি ভিডিওটা এডিটিং করতেছি তখনই আমার জিভে জল চলে আসছে যে এত মজা হয়েছিল ঝালমুড়িটা। তো এখানে এখন মুড়ি দেওয়া হবে, মুড়ি দিয়ে কিন্তু ভালোভাবে মাখাই নিতে হবে। একদম লাস্ট পর্যায়ে মুড়ি দিলে হবে কি, মুড়িটা নরম হবে না। আবার অনেকে এখানে শসা টমেটো ইউজ করে। তো শসা টমেটো ইউজ করলে কি হয়, মুড়িটা কিন্তু দ্রুত নরম হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। তো যার কারণে আমি ছোলা যখন রান্না করছি তখনই কিন্তু ওখানে একটু টমেটো কুচি দিয়ে নিয়েছিলাম, যাতে একটু মানে ভালো লাগে আর কি খেতে। তো যাই হোক, এখানে সব কিছু দিয়ে ভালোভাবে মাখায় নেওয়া হচ্ছে। আর এই মাখানোর কাজটা কিন্তু সচরাচর আমি আমার জামাইকে দিয়েই করাই, যেহেতু আমার প্রচুর পরিমাণে হাত জ্বলে, আমি কিন্তু এই কাজটা করি না। তো আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি প্লিজ পেজটি ফলো করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।